বন্ধুগণ নমস্কার। প্রথমে আবেদন করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। দিল্লিতে যন্তর মন্তরে একটা ধর্না চলছে। সেই ধর্নাটা বেশ কিছুদিন যাবৎ চলছে, প্রায় 2 সপ্তাহ হয়েছে বা হতে চলল। সেই ধর্নাটা হচ্ছে কার? ককরোচ জনতা পার্টির ধর্না। আমি এটাকে বলি আরশোলা পার্টি। তো এদের ধর্নাটা যে চলছে, সেখানে ধর্নাতে দেখা যাচ্ছে পালা করে করে বিভিন্ন উদারপন্থী বামপন্থী লোকজন তারা সব সেখানে যাচ্ছে সংগতি জানাতে এবং তাদের সঙ্গে দেখা করে আসছে। ছোট বড় নেতা সব রকমই যাচ্ছে। কেন্দ্রীয় সম্পাদক, রাজ্য সম্পাদক, মহিলা নেত্রী তারাও যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা তারাও যাচ্ছে, ছাত্রনেতারাও যাচ্ছে, যে সংগতি জানিয়ে আসছে। সেখানে চলছেটা কি চলছে? সে অভিষেক দ্বীপকে বলে যেই আরশোলা পার্টি তৈরি করেছিল, সে তো আমেরিকায় পড়তো, বস্টনে, মুম্বাইয়ের ছেলে, মানে মহারাষ্ট্রের ছেলে, পুনার ছেলে শোনা যায়। তো সে সেখানে একটা ওই অনলাইন ক্যাম্পেইন চালু করেছিল। এর তো কম বেশি ইতিহাসটা আপনি জানেন যে মহামান্য চিফ জাস্টিস একটা মন্তব্য করেছেন, তারপরে এটা ওরা চালু করেছিল, তো একটা ইস্যু পেয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে দেখা গেল সেখানে ওই লাদাখ থেকে সোনম ওয়াংচুক, তথাকথিত বিজ্ঞানী বলেন, শিক্ষাবিদ বলেন, টিডিএস স্পিকার বলেন এবং আন্দোলনজীবীও বলা যায়, তিনি এসে ভূখ হরতালে বসে গেছেন, অর্থাৎ আমরণ অনশনে বসে গেছেন। দাবিটা কি? দাবিটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। তো ধর্মেন্দ্র প্রধান তো পদত্যাগ করেনি। নিটের পরীক্ষার যে কারণে তার পদত্যাগ চেয়েছে, নিটের পরীক্ষায় কোশ্চেন পাবলিশ হয়ে গেছিলো, বা সিবিএসসির পরীক্ষায় কোশ্চেন বেরিয়ে গেছিলো পরীক্ষার আগে, সেইটার কারণে এটা তার ব্যর্থতা, তার জন্য তার পদত্যাগ চাই। এটা আসল ইস্যু। আর জেনজি প্রোটেস্ট, অর্থাৎ সব যুব সমাজ, ছাত্র সমাজকে ডেকে নিতে হবে, ডেকে নিয়ে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে। তো সেই প্রোটেস্ট তো খুব একটা জমেনি। প্রথম 2-4 দিন জমেছিল, প্রচুর মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার সব যে হাজির হয়েছিল। এখন আর সেখানে সেসব কেউ হাজির হচ্ছে না। এখন সেখানে বলা যায় এক ধরনের ফুড ফেস্টিভ্যালও চলছে। সকালে টিফিনের সময় অনেক লোক এসে যায়, আবার দুপুরবেলা খাবার সময় অনেক লোক এসে যায়, আর বিকালবেলা টিফিনের সময় অনেক লোক এসে যায়, আবার রাত্রিতে 8টার সময় খাবার সময় অনেক লোক এসে যায়। এই নিয়ে আমি আগে ভিডিও করেছি, আপনার মধ্যে শুনে থাকবেন। অর্থাৎ খাবার সময় লোক আছে, অন্য সময় লোক নয়। কোনো কোনো মহল থেকে খাবার বিলি করা হচ্ছে, আবার অনশন মঞ্চে দেখা যাচ্ছে অনশনও চলছে। তো ফলে এক প্রস্থ নাটক সেখানে বেশ ভালোই জমে উঠেছে বলা যায়। আশপাশের লোকজনের এই ফ্রি খাবার সুবিধা হচ্ছে, লাইন দিয়ে সব খাবার খাচ্ছে। তারপর দেখা যাচ্ছে ডবলি গ্যাং, আজাদি গ্যাং সেখানে হাজির হয়ে গেছে, ওক কালচার এসে হাজির হয়ে গেছে। তারা বলছে আমাদের কাপড়, আমাদের পরিচয়, আমরা ঠিক করব, এইসব স্লোগান সব দিচ্ছে। মাঝে মাঝে রিলও হচ্ছে, মাঝে মাঝে গান বাজে ড্যান্স হচ্ছে। গতকালও দেখা গেল একদল ছাত্রনেতা তারাও যে হাজির, কি না সংগতি জানাতে এসছে। মাঝে আবার সোনম ওয়াংচুক একটু রাগও করেছিলেন যে আমি অনশনে বসে আছি, আর বাকি সব সামনে, আমার সামনেই সব খাওয়া দাওয়া করছে। অন্য সময় 10টি 12টি 15টি করে লোক, আর খাওয়ার সময় 50, 100, 150 লোক ওখানে যারা ঘোরাঘুরি করে বা আশপাশে। শনিবার রবিবার একটু লোক বেশি, আজ যেমন একটু লোক বেশি হবে, কারণ আজকে ছুটির দিন, বেশিরভাগ অফিস কাছে শনিবারে দিল্লিতে বন্ধ থাকে। তাহলে ওখানে যে কিছু অবশ্যই হাজির হয়ে যাবে। বিকালবেলার দিকে ফ্রি নাস্তা পাওয়া যাবে, রাত্রে পর্যন্ত ফ্রি খেতে পাওয়া যাবে। তাহলে হোস্টেলে যদি একটা মিল আছে, তো সেটাই লাভ। দিল্লিতে একটা মিল খেতে গেলে 100 টাকা খরচা হয়, একটা ডিনার বা লাঞ্চ খেতে গেলে 100-র বেশি টাকায় খরচা হয়। আমি দিল্লিতে থেকেছি, বহুদিন দেখেছি। আর যন্তর মন্তর জায়গাটাও বড় মজাদার জায়গা। সেখানে সারা বছর কোনো না কোনো ছোটোখাটো, দেশে তো কয়েক হাজার রাজনৈতিক দল আছে, কোনো না কোনো পার্টি গাড়ি করে যে একটা ব্যানার নিজে, ট্রেনে করে যে একটা ব্যানার নিজে বসে যায়। আমি যখন ছিলাম দিল্লিতে তখন দেখেছি ব্যক্তি মানুষও তারও কিছু কিছু দাবি নিয়ে গিয়ে সেখানে একটা ব্যানার টাঙিয়ে নিয়ে সেখানে বসে আছে। সেখানে সরকারের পক্ষ থেকে আপনার ল্যাট্রিন বাথরুম জলের ব্যবস্থা আছে। তো মাঝে আবার কমপ্লেন করছিল এখানে সব পরিষ্কার করছে না, পুলিশ পরিষ্কার করছে না। পুলিশ জানিয়েছিল আমাদের পরিষ্কার করার কাজ নয়। তো এইসব নিয়ে এক প্রস্থ নাটক ওখানে বেশ জমে উঠেছে। কিন্তু একজন যে বাম লিবারেল মহিলা, কোন কলেজের বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি গতকাল অথবা গত পরশু যে যায় একটা স্লোগান দিয়েছেন, হাম লোগ তো দেখেঙ্গে। তো হাম লোগ তো দেখেঙ্গে বলে আরও কিছু একটা হিন্দি বা অন্য কোনো একটা ভাষাতে, আমি ঠিক বুঝলাম না, একটুখানি একটা গান টান শোনালেন। তারপর বলছেন এই গান শুনলেই নাকি রাইট উইংদের বড্ড রাগ হয়ে যায়। আমি ঠিক বিষয়টা পুরোটা বুঝে উঠতে পারলাম না। আপনি যদি বুঝে থাকেন
তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বিষয়টা খুব মজাদার জায়গায় হাজির হয়েছে। সরকার কোনো কিছুতেই কর্ণপাতও করছে না, আর ওদের ধর্নাও শেষ হচ্ছে না। আর যে ভূখ হরতাল করছে সোনম ওয়াংচুক, তারও বোধহয় 5-6 দিন হতে চললো। তো সেও তার নামে নিন্দুকেরা বলছে সে নাকি ওই যে স্টিলের বোতলে মাঝে মাঝে জল খাচ্ছে, সেটা নাকি চিকেন স্যুপ আছে তার মধ্যে। সে আবার ব্যাখ্যা দিয়েছে যে আমি চিকেন স্যুপ খাইনি, আমি সাধারণ জলই একটু খেয়েছি। তো ভূখ হরতালে তো জলটা খাচ্ছে, সেটা একটা ভালো দিক। ওটা একেবারে যে আমরণ অনশন, জল গ্রহণ করবো না, এরকম করেনি। এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তবে হাম লোক তো দেখ লেঙ্গে এই জাতীয় যে কথাবার্তা বলছে, বা আজাদি আজাদি জ্ঞান যে কথাবার্তা বলছে, তাহলে এই ককরোচ পার্টিকে সামনে রেখে এর পিছনে কোথাও একটা বিরাট ষড়যন্ত্র চলছে কিনা সেটাও দেখতে হবে। কারণ আগে দিল্লিতে দেখা গেছে সিএকে কেন্দ্র করে খুব গোলমাল হয়েছে, কৃষক যে সমাবেশ সেইকে নিয়ে, সেই সব নিয়েও খুব গোলমাল হয়েছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পুলিশ অবশ্যই ওখানে আছে, সরকারও নিশ্চয়ই বিষয়টাতে নজর রেখেছে। তার কেউ সরকার এই ককরোচ জনতা পার্টির যে দাবি, তার সেই নিয়ে এখন কোনো উচ্চবাচ্য করেনি, কোনো ব্যবস্থাও নেয়নি। ফলে সরকার বিষয়টাকে ইগনোর করেই চলেছে। এইরকম একটা অবস্থায় খুব একটা মজাদার নাটক যন্ত্রমন্ত্র কিন্তু চলছে। ধন্যবাদ।